আল্লাহ আকবার কর। ঘুম থেকে নামাজ ভালো, ঘর থেকে মসজিদ ভালো। আর আমি আপনি কি করছি? সারা রাত মোবাইল লইয়া চাকা নাকা মারতে মারতে সকালবেলা 10টা। ঠিক কিনা কম? এই কথা কন না কেন? ঠিক না বে? ঠিক। ফুলাফানের হাতে মোবাইল দিছি, এখন ফুলাফানে করে কি? চাকা নাকা খেলে। কি খেলে? কিছু কথা কমু, কথা কন, কিছু কথা কমু কইয়া যায়। ফুলাফানে রাত 1টা 2টা পর্যন্ত মোবাইলে খালি কেসে, খালি কেসে। কি কেসা? এই আঙুলটা কেসতে 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 কেসতে। ছেলের বাবা জিজ্ঞাসা করে, কি গো, কি গো মরিয়মের মা, তোমার মেয়ে তোমার ছেলের শুকনা হইতেছে কে? ওগর তো সাফা সুফা ভাঙ্গিয়া বিকতে গিয়া ঢুকছে, কারণটা কি বুঝলাম না তা। আচ্ছা কোন একটা ছেলে যদি রাত 2টা 3টা পর্যন্ত মোবাইল দেখে, এই ছেলের চেহারা মধ্যে কি নূর বাসবো? কথা কর, নূর বাসবো? আর যেই ছেলেটা টাইম মতো ঘুমাবে, টাইম মতো খাবে, টাইম মতো গোসল করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার চেহারার মধ্যে নূর ডাইলা দিবেন তিনি কে? সবাই কোন তিনি কে? 10টা 12টা 1টা পর্যন্ত ফোলাফান মোবাইল নিয়ে খালি কেসার রূপে কেসা। কথা কোন ঠিক কিনা? কেসতে কেসতে খেতা পন্তরে গন্ধ করে, ঘর গন্ধ হয়ে যা, বাড়ি গন্ধ হয়ে যা, রাস্তা গন্ধ হয়ে যা, সমাজ গন্ধ হয়ে যা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ গো বান্দারে, ফজরের সময় যখন আজান হয়, ফজরে আজান তোর কানে গেল, অথচ তুই পারলে না মসজিদে আসতে। তুই পারলে না রে বান্দা, তুই তো পারতে বাড়ি থেকে মসজিদে আইসে ফজরে 2 রাকাত নামাজ পড়তে। রাহমাতাল লিল আলামিন বলেন, কোন বান্দা যখন ওযু বানাইতে যা, হাতের গুনাহ মাফ করে দে, মুখমণ্ডল দৌত করে মুখের গুনাহ মাফ করে দে, পা দৌত করে পায়ের গুনাহ মাফ করে দে, মাথা মাসে করে মাথার গুনাহ মাফ করে দে, পায়ের টাকনোর উপর পর্যন্ত দৌত করে পায়ের গুনাহ মাফ করে দে। ওযুর পর 4টা, জোড়া কোন কয়টা? ইদা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহু আকবার কান। বান্দা, এই 4টা হলো ওযুর ফরজ। এই 4টা কাজ সম্পূর্ণ কইরা যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়া, আমার নবী কো কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। গোলাম, তুই আমারে দেখো, নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাদ দিয়ে আমি আল্লাহকে দেখতেছি। আর আল্লাহ, আমি যদি তোমাকে না দেখি গো আল্লাহ, তুমি আমাকে দেখতেছো। জুড়ে কোন সুবহানাল্লাহ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজ পড়তাম না, এজন্য জাহান্নামে আইছি। জাহান্নামীরা আবার তাকে জিজ্ঞাসা করবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়ার জমিনে গরিব মিসকিন অসহায়দেরকে সাহায্য করতাম না, গার ধাক্কা দিতাম। গরিব মিসকিন অসহায়দেরকে সাহায্য করতে আমি জিহাদি বলেছেন আল্লাহ বলছে। আমার আল্লাহ বলেন গো, দুনিয়ার জমিনে যারা গরিব মিসকিন অসহায়দেরকে দান করে না, তাদের কাছে গেলে তারা ধাক্কা দিয়ে বের করে দেয়। অথচ আমার আল্লাহ কো ফামাসসা ইলা ফালা তানহার, কোন সাইল যদি তোমাদের কাছে কিছু চাও, ওই সাইলকে তোমরা খালি হাতে ফিরাইয়া দিও না, সাইলকে তোমরা কিছু না কিছু দিবা। যদি কিছু নাও দিতে পারো গো, একটা মুস্কি হাসি দিয়া ওই ভিক্ষুকে বিদায় করবা। কথা কোন ঠিক কিনা? জাহান্নামীরা জাহান্নামীকে জিজ্ঞাসা করে, তুমি জাহান্নামী আইছো কেন? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়াতে গরিব মিসকিনদেরকে আমি দান করতাম না। 3 নাম্বার, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, রাস্তা দিয়া যখন চলাফেরা করতাম গো, তখন আমি অনার্থক কথা বলতাম। কি করতাম? অনার্থক কথা বলতাম। প্রয়োজন ছিল না কথা বলার, কথা বলতাম। অথচ রাস্তা দিয়া যখন যাইতাম, সুবহানাল্লাহ বললে বলতে পারতাম, আলহামদুলিল্লাহ বললে বলতে পারতাম, আল্লাহু আকবার বললে বলতে পারতাম। কথা কোন ঠিক কিনা? বাবা না না,
কিছু বলি নাই, সুবহানাল্লাহ বললাম না, আলহামদুলিল্লাহ বললাম না, আল্লাহু আকবার বললাম না। দোকানে বইসা, চাষতলে বইসা, আড্ডা মাইরা নানান কিছু বলতেছি, এদিক সেদিক কথাবার্তা বলতেছি, উল্টা পাল্টা সময়গুলো কাটাইতেছি। অথচ আমার আল্লাহ কি ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। অনার্থক কথা বলা যাবে না, অনার্থক কথা বলা যাবে না। অনার্থক কথা বলার কারণে আজকে আমি জাহান্নামে আইছি। আবার জাহান্নামের একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, এই তুমি জাহান্নামে কেন আইছো? তখন তো ওয়া কুন্না নুকান্দিবু বিয়াউমিদ্দিন, আমি আখিরাতকে বিশ্বাস করতাম না। বলেন তো দেখি বাবা, আখিরাত আছে না নাই? এই কথা কোন আছে না নাই? আমি আখিরাতকে বিশ্বাস করতাম না বাবা গো। আমি আপনাদের